আজকে উত্তর কলকাতার 3টে চোখ ধাঁধানো পুজো মণ্ডপ ও কল্যাণীর টপ র্যাঙ্কের 3টে পুজো মণ্ডপ, দেবী প্রতিমা ও লাইটিং সমস্ত কিছু এই ভিডিওতে দেখাচ্ছি। আগামী 2-1 দিনের মধ্যে কলকাতা, মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতার বিশিষ্ট পূজা মণ্ডপগুলির ভিডিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার এই চ্যানেলে মূলত হিন্দুদের দেবদেবী পূজা পাঠ, পূজা পদ্ধতি, বিখ্যাত সকল হিন্দু মন্দির ও তীর্থস্থানগুলিকে নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। সেই সাথে এই রকম পূজা পরিক্রমা, যেমন কলকাতা ও কল্যাণীর দুর্গাপূজা, নৈহাটি বারাসাতের কালী পূজা, চন্দননগরের জগদ্ধাত্রী পূজা ইত্যাদি নিয়েও নিয়মিত ভিডিও আপলোড করা হয়। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ করছি এবং সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট ও আপনজনদের মধ্যে শেয়ার করারও অনুরোধ করছি। তাহলে আর কথা না বাড়িয়ে একে একে পুজো মণ্ডপ ও দেবী প্রতিমাগুলির ভিডিও দেখাতে শুরু করি। সেই সাথে ট্যুর গাইডও উল্লেখ করছি, অর্থাৎ আপনারা কিভাবে সহজে পৌঁছতে পারবেন পুজো মণ্ডপগুলিতে সেই রাস্তাও আমি বলে দেব। এই পরিক্রমায় আমার প্রথম গন্তব্য হলো জগৎ মুখার্জি পার্ক। বেশ ভালো নতুনত্ব রয়েছে এই মণ্ডপে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা রোবটের সব কাণ্ড কারখানা এখানে। এর জন্য আপনাদেরকে শোভাবাজার মেট্রোতে নেমে 10 মিনিটের হাঁটা রাস্তা বা 10 টাকা অটো ভাড়া দিলেই এখানে পৌঁছে যেতে পারবেন। বিধাননগর রেল স্টেশন থেকে যারা আসবেন তারা 15 টাকা অটো ভাড়ায় কুমারটুলি স্টপেজে নামলে এখান থেকে পাশেই হেঁটে যেতে পারবেন, কাছেই আছে। আর হাওড়া থেকে যারা আসবেন তারা লঞ্চ পার হয়ে আহিরিতলা ঘাটে নামলেই তাদের এখানে সহজে পৌঁছে যাবেন। বাইরের লাইটিংয়ে সেরকম খুব একটা চাকচিক্য এখানে নেই এবছর, কিন্তু ভেতরে প্রবেশ করলেই অবাক করা সমস্ত দৃশ্য। রোবটের নানা রকম কাণ্ড কারখানা মণ্ডপের ভেতরটা ভালো করে একবার দেখে নেওয়া যাক তাহলে। ভিতরে সব মনিটর আর কিবোর্ড, এগুলো সব মনিটর আর কিবোর্ড। ভেতরে আবার রোবটের কথাও শোনা যায়। রোবট বলছে যে আমি একজন রোবট, শারদীয়া দুর্গাপূজায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, এই ধরনের কথাবার্তা রোবট বলছে। মণ্ডপের ভেতরে প্রবেশ করে দেখি ভেতরে দেবী প্রতিমার অনেকটা দূরে 2 দ্বারপালকে দেখতে পাবেন আপনারা। রোবট স্বর্গে মানে ভগবান বিষ্ণুর ধামে যেমন 2 দ্বারপাল ছিল জয় বিজয়, এখানেও সেরকম 2 জন রোবট দেবী দুর্গার দ্বারপাল হয়ে রয়েছে। দেবী প্রতিমাও সুন্দর, খুব সুন্দর, কিন্তু ওই রোবোটিক ধাঁচের। ওপরে আবার রোবটের তাণ্ডব নৃত্য দেখতে পাবেন আপনারা। রোবট কিভাবে তাণ্ডব নৃত্য করছে ওপরে। এই জগৎ মুখার্জি পার্ক থেকে প্রতিমা দর্শন করে মাত্র 500 মিটার দূরত্বের মধ্যেই দেখা যাবে আরো 2টো অতি সুন্দর ও নামকরা ঠাকুর। একটি হলো আহিরিতলা সার্বজনীন এবং অপরটি কুমারটুলি পার্ক। তাহলে প্রথমে আহিরিতলার ঠাকুরটা আগে দেখে নিই। এবছর এখানকার থিম হলো কার্টুন শোস। লেখক নারায়ণ দেবনাথের কাহিনী অবলম্বনে বিভিন্ন রকম কার্টুন শোস। মণ্ডপে ঢোকার পথে মণ্ডপের ভেতরে নানান রকম কার্টুন। দেবী প্রতিমা তো এখানে আগাগোড়াই অতি সুন্দর হয়, এবারেও তার কোনো ব্যতিক্রম কিন্তু হয়নি, তবে কিছুটা কার্টুন ধাঁচের। এরপর এখান থেকে
5-7 মিনিটের মধ্যে পায়ে হাঁটা দূরত্ব। 5-7 মিনিটের ওয়াকিং দূরত্বে আমরা চলে যাচ্ছি কোথায়? কুমারটুলি পার্কে। কুমারটুলি প্রতিমা নির্মাণের যে স্থান একেবারে গোটা জগৎ বিখ্যাত, সেই কুমারটুলি পার্কের ঠাকুর আমরা দেখতে যাচ্ছি। তো পার্কের ভেতরে পুজোটা একবার ভালো করে দেখে নিই। বেশ ভালো লাইটিং, বিভিন্ন রকম গাছের পাতা দিয়ে নির্মিত নানা রকম নকশা। দেবী প্রতিমাও এখানে অপরূপ সুন্দর মুখশ্রী বিশিষ্ট তো হবেই, যেহেতু কুমারটুলির ঠাকুর, যে স্থানে গোটা বিশ্বে বড় বড় প্রতিমাগুলো, এমনকি বিদেশে ব্রিটেন আমেরিকাতে যে পুজো হয় আমাদের, সেখানকার লোকেরাও এই কুমারটুলি থেকে ঠাকুর বানিয়ে প্লেনে করে নিয়ে যায় বিদেশে, সেই পুজো হয়। এখানকার প্রতিমা এত বিখ্যাত, তাই দেবী প্রতিমার মুখশ্রী তো অতি সুন্দর হবেই এখানে। বাইরে অনেকটা জায়গা রয়েছে, তাই সুন্দর করে এখানে মেলা বসেছে। মেলার দৃশ্যটা একবার একটু দেখুন। সব দোকানপাট, নাগরদোলা সব কিছু আছে, খাওয়ার জিনিসের দোকান, কেনাকাটার জন্য নানান রকম জিনিস। এবার কল্যাণীর সর্বাপেক্ষা বিখ্যাত দুটো পুজো মণ্ডপ, একটি কল্যাণী ITI এবং অপরটি কল্যাণীর রথতলা, যে দুটো খুব বড় বাজেটের পুজো, যা আমি আগের ভিডিওতে কিছুটা দেখিয়েছিলাম। তার কিছুটা গুরুত্বপূর্ণ অংশ আবারও দেখাচ্ছি এই ভিডিওতে। যারা আমার আগের ভিডিও আপনারা যারা দেখেননি, এই ভিডিওটি দেখে নিন, সেখান থেকেও সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। পায়ে হেঁটে কল্যাণীর ITI এর ঠাকুর আমাদের দেখতে হয়েছে। এদের এবছরের থিম হলো মায়ানমারের সেদাগন প্যাগোডা, অর্থাৎ বুদ্ধ মন্দিরকে ইংরেজিতে প্যাগোডা বলা হয়। প্যান্ডেল যথেষ্ট সুন্দর হয়েছে, আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। আজ সবে তৃতীয়া, অর্থাৎ বুধবার হওয়ায় খুব বেশি ভিড়ের কবলে অতটা আমাদের পড়তে হয়নি। এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করে প্রতিমা ও ইন্টেরিয়র ডেকোরেশনগুলো একবার ভালো করে দেখে নিন। না, সত্যি অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা, সেই সাথে মণ্ডপের ভিতরে ডেকোরেশনগুলি খুব সুন্দর। কত সুন্দর নকশা, কত সুন্দর লাইটিং। কিন্তু এখন মণ্ডপের ভিতরে বেশি সময় দাঁড়াতে দিচ্ছে না। বেশ ভালোই লাগলো। বাইরে তো মেলা রয়েছে, সব জায়গায় বড় বড় পুজো মণ্ডপের সব জায়গায় বাইরে মেলা থাকে, এখানে তার ব্যতিক্রম নেই। এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে বড় রাস্তায় উঠে আমাদের জন্য অপেক্ষমান টোটো চালকদের টোটোয় চট করে উঠে বসলাম আমরা, রথতলার ঠাকুর দেখব বলে। মাথা পিছু 20 টাকা ভাড়ায় টোটো চালক 2.5-3 কিলোমিটার দূরত্বের রথতলা পুজো মণ্ডপের কাছে একেবারে নিয়ে গিয়ে নামিয়ে দিল। মাত্র 3-4 মিনিট পায়ে হেঁটে আমরা মণ্ডপের কাছে পৌঁছে গেলাম। তৃতীয়াতে সামান্য লাইনে দাঁড়ানোর পর আমরা এই অপরূপ নয়নাভিরাম পুজো মণ্ডপটি দেখতে পেলাম, USA স্বামীনারায়ণ টেম্পল। একেবারে চোখ ফেরানো যায় না, এত বেশি উচ্চতা আর এত বেশি নকশা যে অনেক দূর থেকে ছাড়া এই মণ্ডপ সম্পূর্ণটা ক্যামেরাবন্দি করা যায় না। বাইরেই যদি এত সৌন্দর্য থাকে, তাহলে ভেতরে আরো কত না বেশি সৌন্দর্য। ভেতরে গিয়ে দেখি, হ্যাঁ ঠিক তাই। বাবা, মাতৃ প্রতিমার দিক থেকে কেউ স্বেচ্ছায় নজর সরাতে চাচ্ছে না। ভলেন্টিয়াররা যতক্ষণ না মানা করবে ততক্ষণ মাতৃ প্রতিমার দিক থেকে কাউ নজর ঘোরাতে ইচ্ছা করে না। এত সুন্দর মাতৃ প্রতিমা। আর সেই সাথে
একেবারে ফাটাফাটি ইন্টেরিয়র ডেকোরেশন, কত সুন্দর নকশা আর লাইটিং। হ্যাঁ, ভালো করে একবার দেখুন, ভালো করে দেখে নিন। এবছর কল্যাণী এটাই সবচেয়ে বড় বাজেটের পুজো। এত বড় বাজেটের পুজো কলকাতায় হাতে গোনা কয়েকটা আছে, যা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। রথতলার এই মণ্ডপ ও প্রতিমা দেখে সত্যি আমাদের চার বন্ধুর সময় ও শ্রম সার্থক হলো। এবার সেখান থেকে বাইরে বেরিয়ে টোটোয় করে কাঁচরাপাড়া স্টেশনের দিকে যাওয়ার পথে কয়েকটি ঠাকুর দেখা যাবে। তবে ওখান থেকে টোটো ভাড়া মাথাপিছু 40-50 টাকা করে চাইলো, তাই আমরা একটু সামান্য এগিয়ে গিয়ে বড় রাস্তায় এসে সেখান থেকে টোটো ভাড়া করলাম এবং সেখান থেকে 20 টাকা ভাড়াই টোটোওয়ালা নিয়ে যেতে রাজি হলো। ফেরার পথে গোটা 2 ঠাকুর ছিল বটে, কিন্তু খুব বেশি আহামরি না হয় আমরা তাতে না গিয়ে টোটো চালকের পরামর্শে কাঁচরাপাড়া 1 নম্বর স্টেশনের গায়ে 16 পল্লীর ঠাকুর দেখলাম। এই পুজো এখনো উদ্বোধন হয়নি, হবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার। তাই ঠাকুর দেখতে না পেলেও অতি সুন্দর মণ্ডপসজ্জা ও আলোকসজ্জা দেখতে পেলাম। এদের থিম হলো দিল্লির অক্ষরধাম মন্দির, অর্থাৎ এটাও একটা স্বামীনারায়ণ মন্দির। অক্ষরধাম মন্দির মানে হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, যা দিল্লিতে যমুনা নদীর তীরে রয়েছে। সেটাই হলো এখানকার থিম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে এই ধরনের অন্য কোনো ভিডিওতে পরবর্তী সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় গুরু।